দোস্ত দোস্ত কে রিস কয় যে বাঘ আঁকতেছি। কয় বাঘের কি আঁকতেছি? কয় ন্যাজ। কয় ন্যাজ ছাড়া বাঘ হয় না? তা যদি কতালি হয় কথা লেজ বাদ দিয়া ফিরে আবার সুই পুড়াই আবার ফিটি লাগাইছে। দোস্ত দোস্ত রাত দেখিয়ে দিস কয় বাঘ আঁকতেছি। কি বাঘের কি আঁকতেছি? কয় পাও আঁকতেছি। কয় পাও ছাড়া বাঘ হয় না? কথা যদি কতালি পাও বাদ দিতে হয়। এইভাবে যেটাই আঁকতে যায় সেটাই ব্যথা। আর কয় যে ওই ছাড়া বাঘ হয় না। লাস্টে বাঘের থায় কি? পেট ছাড়া বাঘ, মাথা ছাড়া বাঘ, কান ছাড়া বাঘ, ঠ্যাং ছাড়া বাঘ, লেজ ছাড়া বাঘ। জিহাদ ছাড়া ইসলাম, পর্দা ছাড়া ইসলাম, সুদ ছাড়া সুদওয়ালা ইসলাম, ঘুষওয়ালা ইসলাম। যেটা বলতে যাবো সেটা যদি তোমার খারাপ লাগে তাহলে ইসলামের তোমার থাকে কি? এটা বাদ দেন, ওটা বাদ দেন, এ বাদ দেন, ও বাদ দেন, তা বাদ দেন, সব বাদ দিতে দিতে শেষ থাকে কি? হ্যাঁ, অত পর্দার কথা ওভাবে কইেন না। ও ঘুষ খাওয়া, ঘুষের কথা ওভাবে কইেন না। এর মধ্যে আমাকে অনেক অফিসার আল্লাহর রহমতে ঘুষ খায়। আর যদি সুদের বিপক্ষে ভাবে কান তা আমাকে প্রধান মুরব্বী তো সুদের লাইন খুলে দিয়েছে, তাই না ওগুলো বাদ দেন, এটা বাদ দেন, সেটা বাদ দেন, তাই থাকে কি? একজন গেঞ্জি কিনছে, একটা গেঞ্জির পিছনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের ছবি আছে না, এরকম পিছনে বাঘ, সামনে সিংহ, তার গায়ে আলাদা রকম শক্তি বেরিয়ে গেছে। আর একজনের ওই গেঞ্জির গায়ে ওই বাঘের ছবি দেখে ওর খুব শখ হয়েছে। আর ও চিন্তা আছে যে গেঞ্জির গায়ে তো গেঞ্জি ছিঁড়ে গেলি পরে থাকবে না, ও গেঞ্জিও বাদ দিতে হবে। তাই আমি আর্টিস্ট দিয়ে ফিটি বাঘের ছবি আঁকিয়ে ফেলবো। আর্ট ম্যানেরটা এনে কেছে দোস্ত আমার ফিটিয়ে বাঘ আঁকিয়ে দিবি আর বুকি সিংহ আঁকিয়ে দিবি, আমার ভিতরে বাঘ সিংহের সাহস আসবে। কয় কি দেখো? রং দিয়ে দেবো। কয় রঙও তো উঠিয়ে যায়, তাহলে কি হলি ওঠে না। কয় একটা করা যায়, ওই সুই পুড়াইয়ে এরকম ফুটো ফুটো আঁকিয়ে দিই। কয় তালি তাই ভালো, এটা উঠবে না। তো মোম জ্বালাইয়ে মোমের মধ্যে সুই পুড়াইয়ে ফিটি বাঘ আঁকতেছে। বাঘ আঁকতেছে এমনি সুইর খোঁচাস হয় না, তা যদি পুড়াইয়ে দেয় কিরকম এখন ফিটি জ্বর মারচর কলজে ফুটে এসেছে। কয় দোস্ত দোস্ত কে রিস কয় যে বাঘ আঁকতেছি। কয় বাঘের কি আঁকতেছি? কয় ন্যাজ। কয় ন্যাজ ছাড়া বাঘ হয় না? তা যদি কতালি হয় কথা লেজ বাদ দিয়া ফিরে আবার সুই পুড়াই আবার ফিটি লাগাইছে। দোস্ত দোস্ত রাত দেখিয়ে দিস কয় বাঘ আঁকতেছি। কি বাঘের কি আঁকতেছি? কয় পাও আঁকতেছি। কয় পাও ছাড়া বাঘ হয় না? কথা যদি কতালি পাও বাদ দিতে হয়। এইভাবে যেটাই আঁকতে যায় সেটাই ব্যথা। আর কয় যে ওই ছাড়া বাঘ হয় না। লাস্টে বাঘের থায় কি? পেট ছাড়া বাঘ, মাথা ছাড়া বাঘ, কান ছাড়া বাঘ, ঠ্যাং ছাড়া বাঘ, লেজ ছাড়া বাঘ। জিহাদ ছাড়া ইসলাম, পর্দা ছাড়া ইসলাম, সুদ ছাড়া সুদওয়ালা ইসলাম, ঘুষওয়ালা ইসলাম। যেটা বলতে যাবো সেটা যদি তোমার খারাপ লাগে তাহলে ইসলামের তোমার থাকে কি? ইসলামই থাকবে না শেষ পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? রাজনৈতিক নেতারা পিরাই পিরাই বিশেষ করে রাজনৈতিক আলোচনা যখন করে ওই সময় আমরা মোশরেক হয়ে যাই। আমরা মোশরেক হব না, রাজি আছি। এই জন্যই পরামর্শ দিচ্ছি, বাকি রাজনীতি ওয়াজ করতেছি না। এই আটাআটি অনুষ্ঠান কেছে ভাই, আল্লাহ নেতারা আসলে নির্বাচনের সময় আমরা ভোটাররাও মোশরেক হয়ে যাই, নেতারাও মোশরেক হয়। আমরা মোশরেক হয় কিভাবে? নেতাকে পিছনে স্লোগান দেই, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, হয় কিনা? কন্যা সবাই বোতল ভাই যেখানে আমরা আসি সেখানে, বোতল ভাইকে দিলে ভোট বোতল খাবে দেশের লোক। গাজা গাজা এবার মদ মদ বোতল খাবে। বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। দুনিয়ার সব মানুষকে ভোট দিলে শান্তি পাওয়া যাবে না। শান্তি যদি পাইতে চাও কুরআন মার্কায় ভোট দাও। শান্তি যদি পাইতে চাও হাদিস মার্কায় ভোট দাও। শান্তি যদি পাইতে চাও আল্লাহ পাককে ভোট দাও। শান্তি যদি পাইতে চাও বিশ্ব নবীকে ভোট দাও। দুই প্রার্থী আর দুইটা মার্কা ছাড়া কোন মানুষকে ভোট দিয়ে আজ পর্যন্ত শান্তির মুখ দেখি নাই। যেদিন থেকে রাজনীতি বুঝি বাংলাদেশ স্বাধীনের পর থেকে নিয়া এরপরে থেকে যতটুকু বুঝি প্রত্যেকবারই স্লোগান দেই, এই শেরকি স্লোগান দেই, মানুষকে ভোট দিয়ে শান্তি পাবো। যাদেরকে ভোট দিয়ে শান্তি পাবো তারাই মুহাওয়া শান্তিতে রমজানের আগেই সব ইতিকাফে বসে গেছে জেলখানায়। যে নিজে এত বড় অশান্তিতে, সে তারে ভোট দিলে সে আমাদের কি শান্তি দেবে? এক নম্বরে আমরা মুশরিক হয়ে যাই। দুই নম্বরে উন্ডা ভাষণের মধ্যে বলে জনগণ ক্ষমতার উৎস, কয় কি কয় না? বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে।
আরো জোরে। এতদিন পুরান পুরান কিসসা শুনাইতাম, নগদে আল্লাহ তাআলা চোখের সামনে দেখায় দিয়েছে, এক যারা ভুল বুঝবেন না, শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক এই অবস্থা আমাদেরকে চোখের সামনে দেখায় দিয়েছে। মৌলবীরা খালি আগের কিসসা কয়, ওই ওমরের জামানার কিসসা, উসমানের জামানার কিসসা, ইব্রাহিম আমরা সে পুরনতা কয়, সে সময় আমরা ছিলাম না, কি না সত্যি কয় না মিথ্যে কয়, এইগুলো একটা সন্দেহ। আল্লাহ কয় চোখের সামনে দেখায় দেব। তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা, সেনাবাহিনী তার অর্ডারে চলে, পুলিশ তার অর্ডারে ছিল, র‍্যাব তার অর্ডারে ছিল, আনসার তার অর্ডারে ছিল, বিডিআর তার অর্ডারে ছিল, নৌবাহিনী তার হুকুমে, বিমান বাহিনী তার হুকুমে, যুবলীগ তার সাথে, ছাত্রলীগ তার সাথে, আওয়ামী লীগ তার সাথে, তারপর কৃষক লীগ তার সাথে, তাঁতি লীগ তার সাথে, পাতি লীগ তার সাথে, যত আছে সব তার সাথে। বাংলাদেশের সমস্ত অস্ত্র প্রধানমন্ত্রীর হুকুমে গর্জে উঠবে, সব তার হুকুমের মধ্যে ছিল। সব কিছু রয়েছে, নিরস্ত্র কয়েকজন মানুষ যে স্লোগান দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের সামনে তাদেরকে হারায় দিয়েছে। ঠিক কি ঠিক না? এত কিছু থাকার সাথে হেরে যায়, এরই প্রমাণ হলো জনগণ ক্ষমতার উৎস। কন্যা কেন জনগণ ক্ষমতার উৎস? বাকি যারা আছেন এখন তারা হেরে যাওয়ার পরে তাদেরকে বলবো, এত কিছু যার সাথে থাকার পরে তারা হেরে গেছে, আমাদের কাছে কিচ্ছু নাই। আমরাও যদি অনিয়ম করি, আমরাও যদি উশৃঙ্খলা করি, আমরাও যদি বেয়াদবি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে অপমানজনক পরাজয় আমাদেরকে দেখায় দিতে পারে। বুঝে শুনে হাত দেবেন, বুঝে শুনে কথা বলবেন, বেশি পাগলামি করা যাবে না। কি করব না করব হিসাব নিকেশ করে করব। শান্তির মালিক কে? সংবিধান দাতা কে? যে বিষয়টা আল্লাহ পাক বেশি গুরুত্ব মনে করেছেন, ওই বিষয় কোরআন শরীফের মধ্যে বেশি আলোচনা করেছেন। যেমন নামাজ, মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত কি? কয়বার আলোচনা হয়েছে? 82 বার। কোরআন শরীফের কয়বার? 82 বার আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা বলেছেন 82 বার। এর চাইতে আরেকটা বিষয় বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো, এদিক তাকান, নামাজের চাইতে বড় ইবাদত তো আর কিছু নাই আমাদের জানা মতে। ঠিক কি ঠিক না? আবার ঠিক কি ঠিক না কইছি? অবশ্যই ঠিক। নামাজের চেয়ে বড় ইবাদত মুসলমান হওয়ার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এর জন্য 82 বার। কিন্তু নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, যাকাতও ফরজ। ফরজ না? সবই ফরজ না? এর সেম ফরজ, একটাও কম না। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের 5টা খুঁটি, সমান 5টা খুঁটি। 1 নম্বরে কালেমা শাহাদাত, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। একটা খুঁটি ভেঙে ফেলবেন, একটা আমল করবেন না, 4 খুঁটি। 2টি ভেঙে ফেলাই দেবেন, 3 খুঁটি। একটা 3টে ভেঙে ফেলাবেন, 2 খুঁটির পর ঘর তাই না, হুড়মুড়ে পড়ে যাবেন আপনার গাড়ের মোড়ের উপরে। এই খুঁটি সব কয়টাই লাগবে, একটা কোনোটা কম না। তো নামাজ খুব গুরুত্বপূর্ণ, এটা 1 নম্বর খুঁটি ধরে নিলাম। 2 নম্বর খুঁটি কলেমা শাহাদাতের পরে। এজন্য আল্লাহ তাআলা 82 বার আলোচনা করেছেন। এখন নামাজও যেমন, রোজা, হজ, যাকাতও সেরকম। আপনার হজ করতে, হজ যারা করছেন তারা সাক্ষী দেন, হাজি যারা আছেন পায়ে হেঁটে, এখন তো সব গাড়িতে হয়ে গেছে, আরো খালি ডেলি আপডেট অতি তালে রয়েছে উন্নতি। আমি 13 সালে প্রথম যেবার গেছি, সে সময় গাড়ির ব্যবস্থা ছিল, ইচ্ছাকৃতভাবে ইয়াং ছিলাম, আমরা 3 জনের সিদ্ধান্ত নিলাম পায়ে হেঁটে হজ করবো, একেবারে A to Z, একদিনে সব সেরে ফেলবো। তো প্রথম তো আরাফাতের থেকে রওনা দিতে হয় 9 তারিখ সন্ধ্যার পরে। এই আরাফাতের থেকে পায়ে হেঁটে 11 কিলোমিটার মুজদালিফা। এত ঘন বসতি আর এমন গরম, উপর দিয়ে হেলিকপ্টারে পানি মারতেছে, পাইপের মাথায় এরকম বড় বড় খুঁটির মাথায় পাইপ দিয়ে পানি ছাড়তেছে, শিশিরির মতো ঠান্ডা পানি। তারপরও মানুষ ঘেমে যায়। আর আটা লাগে না, 2-3 মাইল আটা লাগে না, শুধু শক্ত হয়ে দাঁড়ায় থাকতে হবে। পড়ে গেলি শেষ, পড়ে গেলি হজ ওই জায়গায় হয়ে যাবে। দাঁড়ায় থাকবেন, স্রোতের মতো অন্যাসের গোষ্ঠী, তার ইচ্ছে করে একটা কদম আগে যেতে পারবেন না। যে যেখানে আছেন সে জায়গা, এইভাবে আটতে থাকতে 11 কিলোমিটার যাইতে রাত 12টা, 11টা, 12টা, 1টা বেজে যায়। এইটুক হেঁটে যাওয়ার পরে ওখানে বাকি রাত মুজদালিফা কাটাইতে হয়। সে জায়গা বেড বিছানা কিচ্ছু নাই, পাকা ফ্লোরের উপরে, রাস্তার উপরে, ফ্লোরও পাকা না, পাহাড়ের গায়ে মরুভূমি বালু আছে কিছু। সেই গরমের মধ্যে যার কাছে গামছা গুমছা একখানা আছে তাই বিছাইয়ে একটু ঘুমাতে হবে, শুতে হবে। ঘুম আসুক আর না, একটু শোয়া সুন্নাত, বসে থাকলে হবে না। এই জায়গা গড়াগড়ি একটু করিয়া ফজরে আজান দিলে ওই যাতে নামাজ পড়া লাগে। মুজদালিফায় জায়গার নাম। মুজদালিফায় ফজর পড়িয়া এরপরে শয়তান মারার জন্য জামরার দিকে রওনা দিতে হবে। কের 4 কিলো, কের 5 কিলো, কের 6 কিলো সামনে থাকে। এইটুক হাইটে যাইয়া বিশাল টিন শেড আছে, ওর ভিতরে এসি দেওয়া আছে, তার মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। ও জায়গা কোনো বিকল্প ব্যবস্থা নাই, গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ওটুকুর মধ্যে নাই। চলে গেলেন, যাইয়ে শয়তানরে মারিয়ে টেরিয়া ওইখান থেকে জামরাত থেকে নিয়ে মক্কা আবার 3-3.5 কিলোমিটার সুড়ঙ্গ রাস্তার ভিতর দিয়ে
এটুক পাহাড়ি পথ হাঁটতি মোটে পুষায় না। এরপরে যাইতে যাইতে যে দেখবেন কাবা ঘরের পাশে যে জায়গাটা আছে তার নাম মাতাফ, অল্প জায়গা, এত বেশি না। এই যে এখান থেকে ওই ঘরটা যতটুক, এর কাবা ঘর এরকম এরকম চতুর্পাশে মাত্র একটুক জায়গা, 40-45 ফিট জায়গা হবে, বা 40-50 ফিটের জায়গা চতুর্দিক দিয়ে। এইটুকের ভিতরে এই কোটি খানিক মানুষ ঘোরা সম্ভব না। আগে যারা গাড়িতে গেছে তারা ওই যে ঘুরতেছে, এর মধ্যে আপনার ঢোকার কায়দা নাই। আপনি পায়ে হেঁটে গেছেন, পিছিয়ে পড়ে গেছেন, আপনার ঘোরা লাগবে কাবার মসজিদের ভিতর দিয়ে। এই নীলবাতি থেকে নিয়ে এক গুল্লি দিয়ে এই নীলবাতি পর্যন্ত আসতে 1 কিলোমিটার, এভাবে 7 কিলোমিটার। এই সময় পর্যন্ত আর আপনার হাঁটুতে কোনো জোর থাকবে না, যত বড় বীর বাহাদুর হন না কেন আপনি কুলাই পড়বেন। এরপরে এইটা সাইরা 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমকে সামনে করে পড়া, এরপরে সাফা মারওয়া সাই 450 মিটার, অর্থাৎ প্রায় আধা কিলো। 500 মিটারে আধা কিলো, 1000 মিটারে 1 কিলো, এই 450 মিটার 7 বার যাওয়া আসা, যাওয়া আসা 7 বার। এ পর্যন্ত গেলে আর আপনার গায়ে কোনো বল থাকবে না, শেষে কিচ্ছু মনে করতে জানা। ধরে নেন এই করতে করতে বাজে গেছে জোহরের নামাজে রক্ত হয়েছে। এখন এটা তো ফরজ হজ আদায় করছেন, এখন আপনি আল্লাহকে কি বলতে পারবেন? আল্লাহ, এই হজও ফরজ, নামাজও ফরজ, এই ফরজ আদায় করতে করতে জানটা শেষ, আজ কিন্তু আমি জোহরের নামাজ পড়তে পারবো না। এ করলে হবে? তোমার যত কষ্ট, এই হজের কারণে যত কষ্ট, জোহরের নামাজ কামাই দেওয়ার সুযোগ আছে নাই। এক ফরজ আদায় করতে যে আর এক ফরজের বাদ দেওয়ার সুযোগ নাই। ভালো করে বুঝে নিন। 5 কোটি টাকা আপনার জাকাত হইছে, নিজে হাতে দাঁড়ে দাঁড়ে যাইয়া বাড়ি বাড়ি যে জাকাত দেবেন সিদ্ধান্ত নিয়েছেন। সারা ইউনিয়ন উপজেলা ভরে হেঁটে হেঁটে সারা দিন জাকাত দিতে 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 পায়ে হেঁটে বাড়ি বাড়ি যাইতে যেতে ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহ, জাকাতও তোমার ফরজ, নামাজও তোমার ফরজ, এই জাকাত বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দিতে যে নাসির হুজুরির কথা শুনিয়ে এখন আমার কিন্তু জোহরের নামাজ পড়ার কায়দা নেই। অনুমতি আছে? আছে। এক ফরজ আদায় করতে যে আর এক ফরজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই। আছে নাকি? জ্যৈষ্ঠী মাসের রোজা, রাত 3টার সময় সেহরি খাইছে না, 7টায় ইফতারি, কয় ঘন্টা হয়? 9 7 16 ঘন্টা। এই 16 ঘন্টা রোজা রাখছেন, আবার আসরের পরে 30-32 কিলোমিটার বাইসাইকেল চালাইছেন খরার মধ্যে দিয়ে, কিরম ঠেকতেছে কোন দিক? ইফতারি নিয়ে খাইয়ে দিয়ে একেবারে সাপে আদারের মতো গড়ই পড়ছেন শীতে। আজান হয়ে গেছে, ইফতারি খাইয়ে দিয়ে নামাজ পড়তে হবে না, কথা কয় না, রোজা ছিলাম। ওর সাথে কথা কয় নিষেধ, রোজা ছিল। মাগরিবের নামাজ এই রোজার কারণে ছেড়ে দেওয়ার সুযোগ আছে? ইফতার খাইয়ে শুয়ে রয়েছে, এরপরে উঠে আবার গলার সময় খাইয়ে দেয়, এর মধ্যে ইশারা আজান দিছে, নামাজ পড়তে যাবে না, কথা কয় না, রোজা ছিলাম। কথাই বলা যাবে না, ও রোজা ছিল। এই রোজার 5 পয়সার দাম আছে? এক ফরজ আদায় করতে আর এক ফরজ ছাড়ার সুযোগ নাই। ঠিক কি ঠিক না? অবশ্যই ঠিক। আপনি জিজ্ঞেস করতেছি ভুলি ভুলি আগে নিয়ে হবে। কিন্তু একটা ইবাদত আছে, যেই ইবাদতটা করতে যাইয়া নামাজও ছেড়ে দেওয়ার অনুমতি আছে, রোজাও ছেড়ে দেওয়ার অনুমতি আছে, প্রয়োজনে এই বছরে হজও ছেড়ে দেওয়ার অনুমতি আছে। সেই ইবাদতটা কি? সেই ইবাদতের নাম জিহাদ। জিহাদ ইবাদতের নাম কি? জিহাদ। জোরে বলেন কি? জিহাদ। এটা সব ইবাদতকে স্থগিত করে দিতে পারে, যার কারণে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জিহাদের আলোচনা আনছেন 682 বার। আর সেই জিহাদের আলোচনা যখনই উলামায়ে কিরাম করে, একটা সময় একটা দল এভাবে বলতে থাকে, হুজুর ওই জঙ্গিবাদী বাদ দেন, ওইগুলো বাদ দেন, এটা বাদ দেন, ওটা বাদ দেন, এ বাদ দেন, ও বাদ দেন, তা বাদ দেন, সব বাদ দিতে দিতে শেষ অত বর্দার কথা ওভাবে কইেন না, ও ঘুষ খাওয়া, ঘুষের কথা ওভাবে কইেন না। এর মধ্যে আমাকে অনেক অফিসার আল্লাহর রহমতে ঘুষ খায়। আর যদি সুদের বিপক্ষে ভাবে কান, আমাকে প্রধান মুরব্বী তো সুদের লাইন খুলে দিয়েছে, তাই না, ও তো রগুলো বাদ দেন, এটা বাদ দেন, সেটা বাদ দেন, তাই থাকে কি? একজন গেঞ্জি কিনছে, একটা গেঞ্জির পিছনে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘের ছবি আছে না, এরকম পিছনে বাঘ, সামনে সিংহ, তার গায়ে আলাদা রকম শক্তি বেরিয়ে গেছে। আর একজনের ওই গেঞ্জির গায়ে ওই বাঘের ছবি দেখে ওর খুব শখ হয়েছে, আর ও চিন্তা আছে যে গেঞ্জির গায়ে তো গেঞ্জি ছিঁড়ে গেলি পরে থাকবে না, ও গেঞ্জিও বাদ দিতে হবে, তাই আমি আর্টিস্ট দিয়ে পিটি বাঘের ছবি আঁকিয়ে ফেলবো। আর্টম্যান একটা ডাইয়ে নিকেছে, দোস্ত আমার পিটিয়ে বাঘ আঁকিয়ে দিবি, আর বুকি সিংহ আঁকিয়ে দিবি, আমার ভিতরে বাঘ সিংহের সাহস আসবে। কয় কি দেখো, রং দিয়ে দেবো, রঙও তো উঠিয়ে যায়, তাহলে কি হলি ওঠে না, কয় একটা করা যায়, ওই সুই পুড়াইয়ে এরকম ফুটো ফুটো আঁকিয়ে দিই, কয় তালি তাই ভালো, এটা উঠবে না। তো মোম জ্বালাইয়ে মোমের মধ্যে সুই পুড়াইয়ে পিটি বাঘ আঁকতেছে,
বাঘ আঁকতে এমনি সুর খুশাস হয় না, তা যদি পুড়াইয়ে দেয় কিরকম এখন ফিটিজার মার্চার কলজে ফুটে এসেছে। কয় দোস্ত দোস্ত কে রিস? কয় যে বাঘ আঁকতেছি। কয় বাঘের কি আঁকতেছি? কয় ন্যাজ। কয় ন্যাজ ছাড়া বাঘ হয় না? কথা যদি কতালি হয়, কথা লেজ বাদ দিয়া ফিরে আবার সুই পুড়াই আবার ফিটি লাগাইছে। দোস্ত দোস্ত রাতটা কি রিস? কয় বাঘ আঁকতেছি। কি বাঘের কি আঁকতেছি? কয় পাও আঁকতেছি। কয় পাও ছাড়া বাঘ হয় না? কথা যদি কতালি পাও বাদ দিতে হয়। এইভাবে যেটাই আঁকতে যায় সেটাই ব্যথা। আর কাজে ওই ছাড়া বাঘ হয় না। লাস্টে বাঘের থায় কি? পেট ছাড়া বাঘ, মাথা ছাড়া বাঘ, কান ছাড়া বাঘ, ঠ্যাং ছাড়া বাঘ, লেজ ছাড়া বাঘ। জিহাদ ছাড়া ইসলাম, পর্দা ছাড়া ইসলাম, সুদ ছাড়া সুদওয়ালা ইসলাম, ঘুষওয়ালা ইসলাম। যেটা বলতে যাবো সেটা যদি তোমার খারাপ লাগে তাহলে ইসলামের তোমার থাকে কি? ইসলামই থাকবে না শেষ পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে 682 বার জিহাদের কথা আনছে। প্রমাণ করে দেখাই আমি জিহাদের কারণে নামাজ স্থগিত রাখা জায়েজ। খন্দকের যুদ্ধ যখন সামনে আসতেছে, হুজুর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে খন্দক খনন করতেছে। খন্দক খুঁজতে খুঁজতে বেশ খনন হয়ে গেছে। এর মধ্যে কাফেররা প্রায় চলে আসছে। ওই দিন প্রায় ঢুকে পড়ে বাপ, ইতিমধ্যে খন্দকের খালি খুঁজতে বাকি রয়েছে। জিব্রাইল এসে বলতেছে, হুজুর জোহরের রক্ত তো হয়ে গেছে, কিন্তু খন্দক তো খুঁজা হয়নি। ওদিকে এই আবু সুফিয়ান দলবল নিয়ে চলে আসছে। হুজুর কয় থাক, জোহরের নামাজ আগে খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে আসর, এখনো খন্দক শেষ হয় নাই। কয় থাক, আসরের নামাজ খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে মাগরিব, এখনো খন্দক শেষ হয় নাই। কয় থাক, মাগরিবের নামাজ আগে খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে ঈশার রক্ত, এখনো খন্দক শেষ হয় নাই। হুজুর কয় থাক, ঈশার নামাজ আগে খন্দক খনন করো। 4 ওয়াক্তের নামাজ স্থগিত রেখে নবী পাক জিহাদের জন্য খন্দক খনন করেছে। প্রমাণ করে সময় সাপেক্ষে কার্যক্ষেত্রে কখনো কখনো জিহাদের গুরুত্ব নামাজের চাইতে বেশি। কথা বলেন ঠিক ঠিক না? এজন্য আল্লাহ তাআলা জিহাদ নামাজের আলোচনা করেছেন 82 বার, আর জিহাদের আলোচনা করেছেন 682 বার। কোরআন শরীফের আয়াতগুলো বিছে বের করলে যেভাবে আয়াতের সংখ্যা, সেই হিসেবে প্রায় 6 পারার উপরে কোরআন শরীফে খালি জিহাদের আলোচনা। দুঃখের বিষয়, এগুলো আলোচনা করতে গেলে মুসলমানের গায়ে পড়ে, অনেকের খারাপ লাগে। ভালো করে মনে রাখেন, এর একটা আয়াত সম্পর্কে যদি আপনার সন্দেহ থাকে আর আপনার মনের ভিতরে খারাপ লাগে, আর এটা বাধা দিতে মনে চায়, আপনি পাক্কা কাফের, আপনি পাক্কা কাফের। আপনি হজ করেন না, যাকাত দেন, তাবলীগে যান, মসজিদে যান, মাদ্রাসার সভাপতি আর সেক্রেটারি যাই হন না কেন, আপনি এখনো মুসলমান হতে পারেন নাই। আগে মুসলমান থাকলেও এই মুহূর্তে আপনি কাফের হয়ে গেছেন। আর এই মুহূর্তে কাফের হওয়ার কারণে কি কি হয়েছে এটা একটু শুনিয়ে নেন। 1 নম্বরে আপনার বউ তালাক হয়ে গেছে। আপনার বউ তো আপনার ওই বিশ্বাসে বিশ্বাসী না, সেবিটি মুসলমান। আর এদিকে আপনি এই জিহাদকে সমালোচনা করার কারণে কাফের হয়ে গেছেন। আর কাফের আর মুসলমানের বিয়ে থাকে না, মুখে তালাক কোয়া লাগে না, এমনি বউ তালাক হয়ে যায়। 1 নম্বর বিপদে পড়ছেন। 2 নম্বরে এই বউ নিয়ে ঘর সংসার করবেন, যতদিন মিলামেশা হবে ততদিন জিনার গুনাহ হবে, এর বিচার আলাদা হবে। 3 নম্বরে এই ঘরে যদি পরবর্তীতে কোনো সন্তান পয়দা হয়, সেটা জারজ সন্তান, হারামজাদা জারির বাচ্চা পয়দা হবে। 4 নম্বরে আপনি মরে গেলে আপনার মুসলমানের নিয়ম অনুযায়ী জানাজা, কাফন এবং মুসলমানের কবরস্থানে আপনাকে দাফন করানো যাবে না, আপনাকে হিন্দুদের সিদ্ধাই নিয়ে শ্মশানে আপনার পুড়াই দিতে হবে। এটা হলো শরিয়াত। কত মাইর খাইছেন চিন্তা করতে পারেন? আমল করতে পারি না পারি, সর্ব আয়াতগুলোকে আমি 100 ভাগ বিশ্বাস করে চলবো। কথা বলেন? কাজেই এই মুহূর্তে যদি জিহাদের ডাক আসে, এই মুহূর্তে জিহাদের ডাক আসে, রেডি আছেন? সত্যি রেডি আছেন? অনেক বুড়োরা চিন্তাছে, বাবা আমি পায়খানায় যাতে সাহস পাই না, তুমি আবার জিহাদে পাঠাচ্ছ। আমি হলো কমেটে পায়খানা করি, চেয়ারের তলা ফুটু হয়ে যায়। আরেকবার হাত দেখবো, আপনি পারেন আর না পারেন, হাতটা দেখায় আল্লাহকে সাক্ষী রাখেন, তাহলে কিয়ামতে বদরী সৈনিকদের সাথে জান্নাতি হবেন। রাজি আছেন? একটা তাকবীর হোক, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম, এই স্লোগান পাল্টাতে বলেন। এক তো আর হইছে, এক হয়ে শুয়ে থাকলে হবে নাকি? এক হও, জিহাদ করো, বক্সিন বক্সিন। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, খ্রিস্টানদের দালালরা, খ্রিস্টানদের আস্তানা, ইনজিলের আস্তানা, বাইবেলের আস্তানা, নেতানিয়াহুর চামড়া, আমরা ওই শুয়োরের চামড়া আজকে তুলতে যাব। ওর গায়াত দিলে তো আত্মা ভাগ হয়ে যায়, আমরা ওর চামড়াও তুলতে পারবো না। নেতানিয়াহুর চামড়া কুত্তই কামড়া, নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া। নারায়ে তাকবীর,
এখনই যদি ডাক আসে যাইতে রেডি? বাড়ি যা লাগবে, টাকা আনতে যা লাগবে, কাপড় পাল্টাতে যা লাগবে, পায়ে হেঁটে চলে যাবে ইনশাআল্লাহ। সত্যি অন্তরের থেকে বলেছেন। এই জিহাদি প্রেরণা ভিতরে থাকাটা ইমানের অঙ্গ। আপনি কিয়ামতের ময়দানে বদরি সৈনিকদের সাথে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে নসিব করে বলেন আমিন। বহু জায়গার জন্য যুদ্ধ করেছে। এই কেন বলছি বেশি দেরি নাই, বেশি দেরি নাই, তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দেরি নাই। রেডি থেকো যুবক। দেশে যেভাবে গুলাই পুলাই নইছে সারা দুনিয়া জুড়ে, ঠেকাবে যে জিন ছাড়াবে যে তারাই জেনে ধরছে। কথা কন, বিশ্ব মডেল আমেরিকা, সেই আমেরিকারে ধরছে জেনে। সে আর কারে জাল ফুক করবে কন? সে আর এদে লাগাই দিচ্ছে। বড় বড় মোড়লরা লাগিয়ে যাচ্ছে। আর এদিকে আমাকে 3 মৌলবী 13 দল, আমরা আবার ক্ষমতায় যাব নিয়ত করছি। সুবহানাল্লাহ। 3 মৌলবী 13 দল, এ আর বাঙ্গায় কর দরকার নেই। মধ্যপ্রাচ্যে 52টা মুসলিম কান্ট্রি যদি এক হয় আর তারা যদি তেল বন্ধ করে দেয়, তাহলে আমেরিকার তেল শেষ, যুদ্ধের বিমান উড়বে না, ট্যাঙ্ক চলবে না, সব বন্ধ। কুয়েতের ঘরের ভিতরে পাইপ লাইন দিয়ে বাড়ি বসে চুরিয়ে রেখাচ্ছে সাড়ে শয়তান বুড়ো আমেরিকা বদমাইশটা। আর সে সেই জায়গা বসে সারা দুনিয়াকে শাসন করতেছে, সারা দুনিয়াকে কানুন আর নিয়ম শিক্ষা দিচ্ছে। নিজে দুর্নীতি করো, বাদায়ে সিয়াসে দামান তরবতর হয় শাইকা ফির ভি দাওয়া है कि ইসলাম হে দুআ আলম মুঝসে है। নিজের সারা গায়ে পায়খানা পেশাব দিয়ে মাখানু, উনি আবার সারা দুনিয়ার মানুষের কাপড় শুয়ে বেড়াচ্ছে। তোর গায়ে কাপড়ের গায়ে দুর্গন্ধ কয় কেন? কথা কন। আল্লাহ হেফাজত করুক বলেন আমিন।